আপনাদের অনুষ্ঠান থেকে জেনেছি জোহরের নামাজের ওয়াক্ত 12টার পর থেকে শুরু হয়। সাংসারিক কাজকর্ম শেষ করে দেখা গেল যে আজানের আরও আধা ঘন্টা বাকি রয়ে গেছে। এমতো অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেলাম এবং নামাজ পড়তে পড়তে নামাজের মাঝখানে অথবা নামাজ শেষ হয়ে গেছে অথবা মোনাজাত ধরেছি, ঠিক এমন সময় আজান পড়ে গেল। তাহলে কি ওই সময় নামাজ এবং মোনাজাত ছেড়ে দিয়ে আজানের জবাব দেব, নাকি নামাজ এবং মোনাজাত শেষ করে আজানের জবাব দেব? এমতো অবস্থার সম্মুখীন হলে আমি কি করব, মেহেরবানি করে বলবেন। জি, প্রথম বিষয় হলো জোহরের রক্ত 12টায় হবে এটা নির্ধারিত নয়। আপনি নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার পাওয়া যায়। এছাড়া বর্তমানে ভালো ইলেকট্রনিক প্রোগ্রাম পাওয়া যায়, যেমন ইসলামিক ফাইন্ডার। আপনি মোবাইলে আপলোড করে নেন, ডাউনলোড করে নেন, এটা হবে আপনার নামাজ রোজার স্থায়ী সময়সূচি জানতে পারবেন। এবং শহর কেন্দ্রিক, আপনি যে শহরে থাকেন আপনার প্রোগ্রামে এগুলো পাবেন। অধিকাংশ শহর, বাংলাদেশের অধিকাংশ শহরের ভিতরে আছে। অথবা নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার ঘরে রাখবেন। জোহরের রক্ত কয়টায় হয়? সাধারণত 12:15 থেকে 12:15, 12:20-25, অর্থাৎ শীত গ্রীষ্ম হিসেবে রক্ত হলেই নামাজ আদায় করতে পারেন। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আজান যদি নামাজের ভিতরে হয় আপনি কখনোই নামাজ ভাঙবেন না, নামাজ কন্টিনিউ করবেন। আর যদি নামাজের পরে আপনি মোনাজাত করছেন, তাসবিহ তাহলিল করছেন, তাহলে ওটা স্টপ করে আজানের জবাব দিয়ে আবার দোয়া করতে থাকবেন।